হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স তোমাদের জেনারেল পেপার হিসেবে রয়েছে, অর্থাৎ জিই পিএস অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স 31, অর্থাৎ 31 নম্বর জেনারেল বা পাশের পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, এখানে 10টি প্রশ্ন রয়েছে, 2 নম্বর করে 20 নম্বর। তোমরা এইগুলো খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে এমনকি উত্তরগুলো বইয়ের সাথে মিলিয়ে তোমরা পরীক্ষাটি দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। দেখো, প্রথম প্রশ্ন, প্রদত্ত গণতন্ত্র বলতে গান্ধী কি বুঝিয়েছেন? উত্তর হবে স্বরাজ। পরেরটি, স্বরাজ বলতে গান্ধী কি বুঝিয়েছেন? উত্তর হবে স্বশাসন। পরেরটি, নিম্নোক্ত দার্শনিকদের মধ্যে কার দ্বারা গান্ধী সব থেকে বেশি প্রভাবিত হয়েছিলেন? উত্তর হবে টলস্টয়। পরেরটি দেখো, মানে 4 দাগের প্রশ্ন, গান্ধীর মত অনুসারে অহিংসার সারবস্তু কি? উত্তর হবে আত্মকষ্ট। পরেরটি 5 দাগ, কোন ধর্মগ্রন্থ থেকে গান্ধী স্বধর্ম ধারণাটি সংগ্রহ করেছিলেন? উত্তর হবে গীতা। 6 দাগের প্রশ্ন, গান্ধীর ব্যাখ্যায় ব্রিটিশের ভারতের মুখ্য কারণ কি? উত্তর হবে সমগ্র জাতির নৈতিক অবক্ষয়। পরেরটি দেখো, ভারতবর্ষে কোন আন্দোলনের সাথে করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি জড়িত? উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন। পরেরটি 8 দাগ, কোন দুটি প্রধান নৈতিকতা অথবা আদর্শ গান্ধীজির জীবনে পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিল? উত্তর হবে সত্য ও অহিংসা। 9 দাগের প্রশ্ন, গান্ধী ভারতবর্ষে তার সত্যাগ্রহ কৌশল প্রথম কোথায় প্রয়োগ করেছিলেন? উত্তর হবে চম্পারণ। পরেরটি, মাই ডেজ উইথ গান্ধী গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে নির্মল কুমার বোস। তো এই ছিল, তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো, রাষ্ট্রবিজ্ঞান জেনারেল পেপার হিসেবে 31 অর্থাৎ 31 নম্বর পেপারে অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সারগুলি তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।